আইপিএল ইস্যুতে যখন ডামাডোল ক্রিকেট পরিস্থিতি এ বিষয়ে আরও বিস্তারিত জানতে চাই সহকর্মী নোমান আবদুল্লাহকে স্টুডিওতে উপস্থিত হওয়ার আমন্ত্রণ জানাচ্ছি। নোমান, দেখছিলাম আমরা দুটি প্রতিবেদনের মধ্যে আইপিএলের মুস্তাফিজ যে ইস্যুটি গত 2 দিন ধরেই বিশ্ব ক্রিকেটে তোলপাড়। কারণ মুস্তাফিজকে 9 কোটি রুপি 20 লাখ রুপিতে নেওয়া হলো, তারপর আবার সাম্প্রতিক যে পরিস্থিতি চলছে ভারতের সাথে বাংলাদেশ বাদ দেওয়া হলো। সব মিলিয়ে এখন যদি মুস্তাফিজকে তো বাদ দেয়াই হলো, যদি বাংলাদেশের ম্যাচগুলোকে পরিবর্তন করতে হয়, আমরা দেখছিলাম বেশ জটিলতায় পড়তে হবে আইসিসি থেকে। এখন সব মিলে কি মনে হয় বাংলাদেশ যে যাবে এখানে অনুষ্ঠান যে ক্রিকেট যে শুরু হচ্ছে আগামী মাস থেকে, সব মিলে কি পরিস্থিতিতে পড়তে যাচ্ছে? উজ্জ্বল, বাংলাদেশ ক্রিকেট বোর্ড তো সাফ জানিয়েই দিয়েছে গতকাল যে বাংলাদেশ ভারতে ট্রাভেল করতে চায় না, তারা শ্রীলঙ্কায় যেতে চায়। এবং গতকাল থেকে আমাদের বিসিবির যে বোর্ড কর্তারা আছেন তাদের সঙ্গে আমাদের কথা হচ্ছিল বারবারই। তারা সবাই বলছিলেন যে তারা নিজেরাও নীতিগতভাবে একমত ছিলেন, বোর্ড পরিচালকরাও নীতিগতভাবে একমত ছিলেন যে তারা ভারতে যাবেন না। বাংলাদেশ ক্রিকেট বোর্ড যে কনসার্নটা জানিয়েছে সেটা হচ্ছে নিরাপত্তার ব্যাপার, এবং সেই নিরাপত্তার ব্যাপারে আমরা এর আগেও আলোচনা করছিলাম যে বাংলাদেশের কিন্তু ভারতে কিন্তু নিরাপত্তার বিষয়ে এর আগেও অনেকগুলো ঘটনা আছে যেখানে আমরা দেখেছি যে বাংলাদেশ ক্রিকেট দলের উপরও কিন্তু একবার হামলা করা হয়েছিল। হামলা করা হয়নি ঠিক, আসলে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের বাংলাদেশের ক্রিকেট দল যেখানে অবস্থান করছিল সেই টিম হোটেলের বাইরে তারা বিক্ষোভ করেছিল, এবং বাংলাদেশ দল সে সময় বের হলে কোনো ইনসিডেন্ট হতেও পারতো। আমরা গত বছরও দেখেছি যে এই কয়েক মাস 2-3 মাস আগেই ভারতে যে নারী বিশ্বকাপ হলো সেখানে অস্ট্রেলিয়ান 2 জন ক্রিকেটারের উপর হচ্ছে একজন ভারতীয় চড়াও হয়েছিল, হ্যারাসমেন্টের ঘটনা ঘটেছিল, তাকে গ্রেফতারও করা হয়েছিল, এবং সেই অস্ট্রেলিয়ান 2 জন ক্রিকেটার বিসিসিআইকে সরাসরি হচ্ছে এই বিষয়ে অভিযোগ জানিয়েছিল। সবকিছু মিলিয়ে ভারতের বিরুদ্ধে নিরাপত্তার যে ব্যাপারটা ড্র করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড, যে অ্যাটেনশনটা ড্র করেছে, সে ব্যাপারে একটা যৌক্তিক ব্যাখ্যা তাদের কাছে নিশ্চয়ই আছে। এখন বাংলাদেশ যে দাবি জানিয়েছে, বাংলাদেশ এখান থেকে সরে যেতে চায়, বাংলাদেশ তাদের ম্যাচ ভেন্যুগুলো সরিয়ে নিতে চায়। বাংলাদেশ আইসিসিকে চিঠি দিয়েছে, আইসিসি এখন পর্যন্ত আজকেই প্রথম কার্যদিবস শুরু হয়েছে তাদের সপ্তাহের, তারা আজকের মধ্যে হয়তো একটা ডিসিশন জানাবে। এই ডিসিশনটা নেওয়া সহজ না, বাট তারা নিশ্চয়ই এটার উত্তর দেবে। এবং আমরা যদি দেখতে পাই পাকিস্তানের সাথে কিন্তু ভারতের সম্পর্ক মোটেও ঠিক নেই, এবং পাকিস্তান কিন্তু আগে আবেদন করে রেখেছিল, এর জন্য পাকিস্তানের ম্যাচগুলো শ্রীলঙ্কায় চলে গিয়েছে। সেক্ষেত্রে এখন বাংলাদেশের ম্যাচগুলো যদি চলে যায় সেখানে তো পসিবিলিটি যেহেতু রয়েছে কিনা। বাংলাদেশের ম্যাচগুলো অবশ্যই এখন যেহেতু দুটো দল এই টুর্নামেন্টটা অ্যারেঞ্জ করছে, হোস্ট করছে, সেক্ষেত্রে বাংলাদেশ যদি ভারতে খেলতে না যায় অবশ্যই শ্রীলঙ্কাতেই শিফট হবে। যদিও একটু কঠিন হবে, কারণ হচ্ছে বাংলাদেশের যেহেতু সবগুলো ম্যাচের শিডিউল করা হয়ে গেছে, এখন রিশিডিউল করতে হবে। সেক্ষেত্রে বাংলাদেশ যদি ওই শ্রীলঙ্কায় খেলতে যায়, বাংলাদেশের প্রতিপক্ষ যারা হবে তাদেরকেও সেখানে ট্রাভেল করতে হবে। দুটো ম্যাচের মধ্যে 2-3 দিনের বেশি গ্যাপ তো পাওয়া যায় না, সেক্ষেত্রে আবার আপনাকে রিশিডিউল করতে হবে, হচ্ছে ম্যাচ ব্যবধানগুলো বাড়াতে হবে। কারণ হচ্ছে আপনার 2 দিনের মধ্যে তো আপনি শ্রীলঙ্কায় খেলে এসে 2 দিন পরে এসে আবার ইন্ডিয়াতে খেলা মুশকিল। সো এই রিশিডিউলিং করতে হবে, সেক্ষেত্রে টুর্নামেন্টের ব্যাপ্তিটাও আরও একটু বড় হবে। যেটা 8 মার্চে শেষ হওয়ার কথা সেটি হয়তো 15-20 মার্চেও চলে যেতে পারে। এবং সবশেষ ছোট্ট করে জানতে চাই, যেহেতু আজকে কিছুক্ষণ আগে নির্দেশ আসলো আইপিএল সম্প্রচার বন্ধের নির্দেশ দিয়েছে, আমরা যেগুলো দেখি ফেসবুক অনেক পেজ রয়েছে, ইউটিউব পেজ রয়েছে, টিভিতে যদি নাও দেখা হয় সেক্ষেত্রে অনলাইনে এগুলো বন্ধ করতে পারবে কিনা বিসিবি? দেখুন উজ্জ্বল, বাংলাদেশ সরকারের যেটা করার দরকার সেটা তারা করেছে। বাংলাদেশ সরাসরি সম্প্রচারের নির্দেশনা তারা সরাসরি সম্প্রচার বন্ধের নির্দেশনা তারা দিয়েছেন, এবং নিশ্চয়ই বাংলাদেশ সরকার এটাও চেষ্টা করবেন যে অন্যান্য যে মাধ্যমগুলো আছে সেখানে যেন আইপিএলটা খেলা দেখা না হয়। দেখুন, বাংলাদেশ সরকার এটাকে নিয়েছে একটা মানসম্মানের ব্যাপার হিসেবে, প্রেস্টিজিয়াস ইস্যু। কিন্তু বাংলাদেশের একটা ক্রিকেটারকে তারা এত চড়া দামে নিল এবং তিনি সেটা ডিজার্ভ করেন, তাকে নেয়ার পরে কোনো ধরনের যৌক্তিক কারণ ছাড়াই তাকে বাদ দিয়েছে, উইদাউট এনি নোটিফিকেশন, এবং হচ্ছে তার কোনো যৌক্তিক ব্যাখ্যা তারা দেখাতে পারেনি, এবং সরকারি সরাসরি হস্তক্ষেপে তাকে বাদ দেওয়া হয়েছে। যেহেতু তারা এভাবে করেছে, এই প্রসেসে করেছে, বাংলাদেশ সরকারেরও নিশ্চয়ই রাইটস আছে বাংলাদেশের একটা ক্রিকেটারের সম্মান বজায় রাখার। বাংলাদেশের দর্শকদের ইমোশনে আঘাত লেগেছে, সেই ইমোশনটাকে প্রাধান্য দেওয়ার অধিকার অবশ্যই বাংলাদেশ সরকার রাখে, এবং তারা যেহেতু এই ব্যবস্থাটা নিয়েছেন যে বাংলাদেশের কোনো সম্প্রচার মাধ্যমে সেটি দেখানো যাবে না, টেলিভিশনে দেখানো যাবে না, অনলাইন মিডিয়ামগুলোতে দেখানো যাবে না, অবশ্যই তারা এই ব্যাপারেও পদক্ষেপ নেবেন যে কোনোভাবে যেন ওটিটি প্ল্যাটফর্মগুলো বা অন্যান্য মাধ্যমগুলোতে বা যারা চুরি করে নকল করে দেখান সেখানে যেন না। বাংলাদেশের ম্যাচগুলোকে নিয়ে কি সিদ্ধান্ত নেয় আইসিসি? কোনটা? বাংলাদেশের ম্যাচগুলোকে নিয়ে পরবর্তীতে কি সিদ্ধান্ত নেয়, কি জবাব দেয় আইসিসি, এটাই হচ্ছে মূল বিষয়। সেটাই। অনেক ধন্যবাদ নোমান আপনাকে আমাদের সঙ্গে যুক্ত হওয়ার জন্য। থ্যাংক ইউ।